তো কি খবর আজকে আর জিজ্ঞেস করার কোনো আমার নিজেরই ইচ্ছা নেই ভাই, কেন কি আমার খবর ভালো না ভাই, আমার খবরই ভালো না। ব্যাপারটা কি হয়েছে, আমি 3 দিন ধরে সারা হাতটাকে সোজা করতে পারছি, ঠিক আছে? এবার কেন ভেবে না ভাই আমি হ্যান্ডেল মেরে ওই হাত সোজা করতে পারছি না, না ভাই, এর পিছনে একটা গল্প আছে। ব্যাপারটা কি আমি তোমাদের বলি। সেটা হলো যে ভাই, প্রথমে আগে বলি যে আমার যে নসিব খারাপ এটা আমি জানি, কিন্তু যে এতটা খারাপ সে আমি জানতাম না, ঠিক আছে? কি হলো এবার নসিবের কথা কেন বললাম সেটা পরে জানতে পারবে। তো যাই হোক, শোনো, আমি লাস্ট ভিডিও যেদিন রেকর্ড করলাম রাত্রিবেলা, রেকর্ড করার পর আমার মনে হলো যে ভাই না, অনেক দিন তো পুজোতে একা একা ঘুরলাম, এবার একটা ভাই চাই ভাই, বন্ধুদের সঙ্গে তো ঘুরলাম প্রতিদিনই, প্রতি বাড়ি ঘুরি, একটা মেয়ে চাই ভাই, যেটা মেয়ের সঙ্গে হাত ধরে ঘুরবো ভাই, বুঝতে পারছো, আলাদা একটা ফিলিংস ভাই। কিন্তু কি বলবো ভাই, এক তো ভাই মানছি ভাই মেয়েরা বার্তা দেয় না, তো ভাই তখন আবার কি হলো, গেলাম আয়নার সামনে গিয়ে দেখি ভাই নিজের কেমন বন মানুষ লাগছে, ঠিক আছে? ওই উগান্ডাবাসীর ছেলে লোকজন হয় না, ও সেম ভাই ওরকমই মনে হচ্ছিলো আমার। তো যাই হোক, তা ওই সব দেখে ভাই আমি বললাম না ভাই, আগে চুল টুল কাটা উচিত। তা চুল কাটতে গেলাম, তো চুল কাটার একটা গল্প আছে। সেটা হচ্ছে কি, আমার যে পিছনে তোমাদের এই যে মাথার পিছনে দেখবে যে একটা ফোলা জায়গা আছে, সাইডে থাকতে পারে, মিডিলে থাকতে পারে, যে কোনো একটা দিকে থাকতে পারে, না আমার মিডিলে আছে। তো চুল কাটার সময় প্রতিবার কাকা কী করতো, ওই জায়গাটা একদম ট্রিম করে দিত, আর বাকি সব জায়গা থাকতো, ওই জায়গাটা উঁচু বলে, ঠিক আছে, বেশি করে কেটে যেত। ব্যাস ভাই, গোল হয়ে চাঁদের মতন বেড়ে থাকতো, আর লোকজন বলতো ভাই তোর মাথার পিছনে চাঁদ উঠেছে। ভাই আমি বুঝলাম ব্যাপারটা, বুঝলাম না। পরে গিয়ে বুঝলাম ভাই যে না ভাই, কেন বলছে পুরো বোঝা গেছে, পিছনে ভাই পুরো একদম চাঁদের মতন গোল হয়ে থাকতো। ব্যাস ভাই, আর কি। তো কাকাও যেন ওই ভুল না করে, আমি আগের দিকে কাকারে বললাম যে কাকা, আমার ওই মাথায় পিছনে ফোলার কথাটা মনে আছে তো? হ্যাঁ বাবু মনে আছে। তবে সবই ঠিকঠাক চলছিল। কি ভাই মনে হলো, আমি গিয়ে আজকে সেই দিন বললাম যে কাকা তুমি আমার একটু গোপ দাড়িটাও আজকে একটু সেট করে দিও। বলছে ঠিক আছে ও করে দেবো। তো ওনার কনফিডেন্স লেভেল দেখে তো আমার মনে হচ্ছিলো ভাই সেই লেভেলের কাজ করবে। তা ভাই প্রথম প্রথম মনে হচ্ছিল, চুল কাটলো ঠিক আছে, ভালোভাবেই কেটে দিল। পরে যখন দাড়িতে যখন হাত দিল না ভাই, মানে বলার মতন না ভাই, আমার মানে কি বলবো, আমি প্রথম প্রথম যে কী ভালো লাগছিলো নিজেকে দেখে। পরে দেখি ভাই সব সেলা এইদিকে উঁচু এইদিকে নিচু করে রেখে দিয়েছে ভাই, মানে দাড়ি পাল্লার মতন অবস্থা করে রেখেছে। দাড়ি পাল্লা একদিকে উঁচু একদিকে নিচু থাকে না, দেখো না মাঝে মধ্যে, তো সেরকম অবস্থা ভাই। তো ঠিক আছে, কোনো কিছু মানিয়ে টানিয়ে চলে আসলাম, ঠিক আছে। এবার চাঁদ হলো না তো কী হয়েছে, দাড়ি পাল্লা হয়ে গেছে এবার। তো ঠিক আছে ভাই, মানে একটা না একটা সমস্যা আছে। তো এখান থেকে আমি গল্প করে নিয়ে চলে আসলাম, তাহলে ঠিক আছে ম্যানেজ করা যাবে। তো বাড়ি এসে যখন আমি মাথা আসাচ্ছি, মানে স্নান টান করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি ভাই আমার কুমড়োর মতন ভাই আমার পেটও বেরিয়ে এসছে। তো ভাই এরকম কুমড়োর মতন পেট নিয়ে যদি আমি দুর্গা ঠাকুর দেখতে যাই একটা মেয়ের সঙ্গে, ভাই আমার আগে তো ভাই আমার ভুড়ি আগে প্যান্ডেলের দিকে দৌড়াবে। আর ফুচকা কাকা, ফুচকা কাকা যাচ্ছে দেখো। যাই হোক, ফুচকা কাকাটা ইমোশনই আলাদা, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, যেটা বলছিলাম, তা আমার ভুড়ি আমার আগে দৌড়াবে প্যান্ডেলের দিকে। তো ভাই আমি সেটা চাই না। তো কি বলবো, লোকে সালা বুক জিমে এসে দেখায়, জিমে ব্যায়াম ট্যাম করে বুক ফুলিয়ে দেখায়, আর আমি সালা পেট ফুলিয়ে নিয়ে যাবো। তো আমি বললাম না ভাই, এরকম করে তো যাওয়া যাবে না, তা কেউ তো যাবেও না আমার সঙ্গে। তো ঠিক আছে, আমিও গেলাম। আমি বললাম যে না, পরের দিন থেকে একটু শুরু করতে হবে, এই যা কয়দিন আছে সেই কয়দিন আমি একটু ব্যায়াম ট্যাম করে নেবো, যা কমলো। ব্যাস ভাই, পরের দিন 10টা পুশ আপ, 25টা করে 2 হাতে 2টা ডাম্বেল তুলে ভাই, তাও ডাম্বেল না ভাই, ইটের একটা ইট 2 টুকরো করে সেই ইটটাকে তুলেছি ভাই। ব্যাস ভাই, ওইখানেও আমার হয়ে গেছে, ওইখানেও হেগে দিয়েছি ভাই। মানে 25টাকে মারার পরে আমার এই হাত আমি টের পেয়েছি ভাই, আমার এই হাতের গল্প হয়েছে। কিন্তু আমি ভাবছিলাম যে ভাই না, কতক্ষণ স্নান করে আসার পরে খেয়ে দিয়ে শোয়ার পরে তো ঠিক হয়ে যাবে। এবার খেয়ে দিয়ে ওঠার পরে ভাই আজ 3 দিন হয়ে গেল ভাই, আজ এখনও ছিল আমি হাত ঠিকঠাক করে সোজা করতে পারছি না। মানে কি বলবো, সেদিন রাত্রিরে যখন ঘুমাচ্ছি ভাই, সেদিন রাত্রিরে আমার ঘুম হয়নি এক ফোঁটা। তো রাত্রিরে তো যেভাবে সেভাবে কাটিয়ে দিলাম, সকালে উঠে ভাই আমার শুকিয়ে গেছে। আমি ভাই হাত আর সোজা করতে পারছি না। সকালবেলা আমার হাত এই তো এই হয়ে আছে, সোজা করতে গেলেই লাগছে। এখন তো তাও এতটা পারছি, আর পারবো না ভাই, ঠিক আছে। তো গেল ভাই, 3 দিন ধরে এরকম হয়ে যাচ্ছে। আমি বললাম হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, না ভাই কোনো ঠিক হওয়ার লক্ষ্য নেই। ব্যাপারটা বুঝতে পারছো? তারপরে ভাই আবার নাকি শুনছি, এবার আমি নসিবের কথা কেন বললাম, নসিব খারাপ আমার। এই যে আমার পরীক্ষা গেল সামনের 1 মাস, যার জন্য আমার ব্যায়াম ট্যাম বন্ধ গেছে।
তো যার জন্য আমার হাতেও ব্যথা হলো হট করে ব্যায়াম করে। এই পরীক্ষার রেজাল্ট নাকি এই 3 তারিখ মানে কালকে দেবে। ব্যাস ভাই, আরও একটা হয়ে গেল ভাই। আর কি চাই জীবনে, আর কিছু দরকার আছে বলো? মানে কি যে বলবো আমি নিজে বুঝতে পারছি না। তো যাই হোক ভাই, তো তুমি তো বুঝতেই পারলে ব্যাপারটা কি হলো। আর কি বলবো ভাই, কেউ বেরোবে না ভাই আমার সঙ্গে এবার। আর আমার আসলে নিজের হাত নিয়ে আসলে আমি আর পাচ্ছি না, মানে কি বলবো, মানে নিজের হাত নিয়ে আমি চলতে পারছি না, এবার লোকের হাত ধরে আর কি করবো ভাই এবার। ব্যাস ভাই, কেউ আর বেরাবে না ভাই, কি আর করা যাবে, কেউ বেরোবে না ভাই। আবার সেই শালা বন্ধুদের সঙ্গেই বেরোতে হবে, বাওয়ালি করো সেটা সামলাবো আর কি। না ভাই সেটা আলাদা ব্যাপার, বন্ধুদের সঙ্গে বেরিয়ে একটা আলাদা মজা, সেটা আলাদা ব্যাপার, ওটা বলা মানে কি বলবো, ওইটার লেভেলে কেউ যেতে পারে না। কিন্তু ভাই মেয়ে তো পাবো না ভাই, মেয়ে তো আসছে না। না যতই তুমি যাই বলো ভাই, মেয়ের ফিলিংস আমি বন্ধুদের মিডিলে নিতে পারবে না ভাই। যতই আমার বন্ধু ইমোশন হোক ভাই, মেয়ের ফিলিংস তো দিতে পারবে না। না তো আমি কী লাভ হলো। যাই হোক, তো ভাই এটাই বলা ছিল ভাই। ভাবলাম পুজোর সময় একটা ভালো একটা ভিডিও বানাবো, আমার এই ভিডিও বানাতে হচ্ছে ভাই, কি করব, বানিয়ে ফেলতাম। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, তাহলে দেখা হবে পরে একটা ভিডিওতে। দেখি হাত কতদিনে সোজা হয়, যেদিন সোজা হবে ভাই আমি কি বলবো আর জানিয়ে দেবো তোমাদের ইনস্টাগ্রামে। আর ইনস্টাগ্রাম ফেসবুকে আমারে তুমি ফলো করতে পারো, নিচে লিঙ্ক আছে নতুন একটা ইনস্টাগ্রাম আইডি, যেখানে আমি পোস্ট দিই, মানে আমার নতুন ভিডিও কবে আসছে সেইগুলো আমি বলি। আর ফেসবুকে তোমরা ফলো করতে পারো। তো দেখি কতদিনে সোজা হয় হাত, তারপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তাও সোজা না হলো ভাই বানাবো, চাপ নেই, বানাচ্ছি। ঠিক আছে ভাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, টাটা।